আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। তো আমি দেখো আগের ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে এবং তার অভেদাবলীর সূত্রগুলো তোমাদেরকে দিয়েছিলাম। আশা করি তোমরা খাতায় তুলে নিয়েছো এবং সেগুলো মুখস্থও করে নিয়েছো। তো আজকে আমরা ওই যে সূত্রগুলো বলেছিলাম, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটার, সেই সূত্রগুলোর কিছু অ্যাপ্লিকেশন আমরা কোষে দেখি 23.1-এ রয়েছে, পেজ নাম্বার 295-এ। সেখানে আমরা ওই চ্যাপ্টারের যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো দেখো যে এখানে কি বলা আছে, একের প্রবলেমটায় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি হচ্ছে 10 সেমি, ভূমি বিসি হচ্ছে 8 সেমি এবং লম্ব এসি হচ্ছে 6 সেমি। এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করো। তাহলে প্রথমে দেখো, আমি তোমাদের বলেছিলাম যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে এখানে ত্রিকোণমিতি যেগুলো করবে, সমকোণী ত্রিভুজটা হচ্ছে মেন। সমকোণী ত্রিভুজটাকে তোমাকে সঠিকভাবে অঙ্কন করতে হবে, মানে পেন দিয়েই আঁকবে, পেন্সিল দিয়ে না আঁকলেও হবে। তার অতিভুজ কোণটা, ভূমি কোণটা, লম্ব কোণটা, এই তিনটে আইডেন্টিফিকেশন তোমাকে করে নিতে হবে। তাহলে আমার যে প্রবলেমে বলা ছিল এবিসি সমকোণী ত্রিভুজ, অতিভুজ এবি সমান 10 সেমি, দেখো অতিভুজ নাম দিয়েছি, সেটা হচ্ছে 10 সেমি নিয়ে নিয়েছি। আর বলা ছিল ভূমি বিসি সমান 8 সেমি, তাহলে বিসি ভূমিটাকে 8 সেমি নিয়ে নিয়েছি। এবং লম্ব এসি সমান হচ্ছে 6 সেমি। দেখো এটাকে আমি ছবিতে দেখিয়ে দিয়েছি, ছবিটা ম্যান্ডেটরি নেই, এঁকে দিলে তোমার সুবিধা হবে, তাই তোমরা এটা ছবিটা অবশ্যই আঁকবেন। এবার দেখো, এই যে সমকোণী ত্রিভুজটা পেলেম, এর কি কি দেওয়া আছে? লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। কোন অ্যাঙ্গেলটা সাপেক্ষে দেখো, এখানে কিন্তু আমি যখন বলেছিলাম যে সমকোণী ত্রিভুজটার যে সূক্ষ্ম কোণটাকে নেবে ভূমি, সেটাকে তুমি সেই সংলগ্ন কোণটাকে ভূমি, মানে বাহুটাকে ভূমি ধরবে, বা ভূমি সংলগ্ন কোণটাকে ধরবে তুমি। তাহলে এইটা যদি ভূমি, এটা যে আমার কোনটা আমার বলেছে যে কি সাইন কোণ এবিসি এর মান নির্ণয় করো, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। যদি তুমি বলেছিলাম এদিকটা নাও, তাহলে এটা ভূমি হয়ে যাবে, এটা লম্ব। অতিভুজটা কোনো পরিবর্তন হয় না সমকোণী ত্রিভুজের, বৃহত্তম বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা ভূমি হলো। তাহলে আমার মানগুলো দেওয়া আছে, লিখে নিলে সমকোণী ত্রিভুজের লম্ব এসি সমান 6 সেমি, ভূমি বিসি সমান 8 সেমি, অতিভুজ এবি সমান 10 সেমি। এখানে দেখবে এই প্রবলেমগুলো সবগুলোই সেম, অর্থাৎ লম্ব, ভূমি, অতিভুজগুলো যদি আমরা জেনে থাকি তাহলে আমরা এগুলো সমাধান করে নিতে পারবো। এবার দেখো কি বের করতে বলেছে। বের করতে বলেছে সাইন কোণ এবিসি। তাহলে সাইনের আমি বলেছিলাম মনে রাখার জন্য, সাইন বাবু লম্বাবতী, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে আমি কি পেলাম? লম্বর মানটা হচ্ছে 6, অতিভুজের মানটা হচ্ছে 10, 6/10, এটাকে আমি লঘিষ্ঠ আকারে কেটে কাটাকুটি করে পেয়ে গেলাম 3/5। ট্যান কোণ এবিসি এর মান বের করতে পেরেছে, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। সূত্রটা যখন লিখেছিলাম আশা করি মনে আছে, ট্যানের যে সূত্রটা সেটা হচ্ছে আমার লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কত দেখে বসিয়ে দাও, শুধু লম্বটা 6, ভূমিটা 8, 6/8, 3/4। এভাবে দেখবে সহজেই প্রবলেমগুলো হয়ে যাবে। অর্থাৎ যেটা লম্ব, যেটা ভূমি, কোনটা অতিভুজ যদি তুমি আইডেন্টিফাই করে নিতে পারো, বা তুমি যদি নির্দেশ করে নিতে পারো, এবার তোমার যে সূত্রগুলো আমি লিখিয়েছিলাম যে সূত্রগুলো থেকে এখানেই পেয়ে যাবে। এবার আসো 2-এর অঙ্কটা। এটা একটা ছবি এঁকে দিয়েছে, দেখো যে একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার কোণ এবিসি 90 ডিগ্রি, এবি 24 সেমি এবং বলা আছে যে বিসি 7 সেমি। সাইনে, কসে, ট্যানে, কোশেকের মান লিখি। তাহলে দেখো এই ছবিটা আঁকা আছে এখানে, অর্থাৎ এ বিসি আঁকা আছে। এবিটা 24 বলে দিয়েছে, বিসিটা 7 বলে দিয়েছে, আর এসিটা কিছু বলা নেই। তো এখানে বলেছে কি দেখো, যে তোমাকে এখানে কি বলেছে দেখো, তোমাকে সাইন এ, কস এ, ট্যান এ, কোশেকের মান নির্ণয় করতে। তাহলে এটা হচ্ছে আমার কি, এই কোণটা নিলে আমি ভূমি কোণটাকে ধরবো, এ কোণ হচ্ছে আমার এইটা, আমার যে ছবিটা আঁকা আছে দেখো,
তাহলে ভূমি কোনটাকে ধরবো? ভূমি হচ্ছে আমার এই 24 সেমি বাহুটা হচ্ছে, অর্থাৎ এবিটা হচ্ছে ভূমি। লম্ব কোনটাকে ধরবো? এইটাকে। আমি কারণ বলেছিলাম দেখো যে সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্বটাকে তুমি আইডেন্টিফাই করবে। তাহলে এটা ভূমি, এটা লম্ব। তাহলে এবিসি ত্রিভুজের দেখো লম্বটাকে আমি এখানে বলবো বিসি 7 সেমি, কারণ এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে আমাকে সাইনে, কসে, ট্যানে, কোশেকে এগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে 24 সেমি, অতিভুজটা আমার দেওয়া নেই, অতিভুজটা হচ্ছে জিজ্ঞাসা। অতিভুজের মানটা আমাকে বের করে নিতে হবে। আশা করি তোমাদের পিথাগোরাসের সূত্রটা মনে আছে। পিথাগোরাসের সূত্রটা কি ছিল বলো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজ হচ্ছে আমার এখানে এসি, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু লম্বটাকে হচ্ছে দেখো বিসি তার স্কোয়ার, আর ভূমিটা হচ্ছে এবি তার স্কোয়ার। এসি সমান কত? 20 এর মান বসিয়ে দাও 7 স্কোয়ার, আর এবি এর মান বসিয়ে দাও 24 স্কোয়ার। 49 প্লাস 576 রুট ওভার 625 আসছে। এসির মানটা এখানে রুট বের করে নিয়েছি, তাহলে 25 পেয়ে গেলাম। মানগুলো বসিয়ে দাও শুধু। কার কার মান চেয়েছে? সাইন এর মান চেয়েছে। সাইন এ মানে কত বলো? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা এখানে কত? বিসি, অতিভুজটা কত এখানে? এসি। বিসি বাই এসি। বিসির মান দেওয়া ছিল 7, আর এসির মান আমরা বের করেছি 25। 7/25। কসে সমান কি দেখো? কসে সমান হচ্ছে এবি বাই এসি। তাহলে এবিটা হচ্ছে আমার এখানে কসে এবি বাই এসি কেন লিখছি? ভূমি বাই অতিভুজের জন্য। এবিটা দেখো ভূমি, এখানে আমি বলেছি এই কোণটার সাপেক্ষে এটাকে ভূমি সংলগ্ন কোণ বলবে। তাহলে এবি বাই এসি পেয়ে গেলাম এখানে 24/25। তারপরে দেখো টেনে দেখো বিসি বাই এবি, কারণ লম্ব বাই ভূমি, তাহলে বিসিটা হচ্ছে লম্ব, এবিটা হচ্ছে ভূমি, তাহলে বিসি বাই এবি 7/24। কোশেকের কি সূত্র দেখো? কোশেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজটাকে এখানে এসি, লম্বটা কত? বিসি, তাহলে হয়ে গেল এসি বাই বিসি। অতিভুজ হচ্ছে এসি, ত্রিভুজটার দিকে লক্ষ্য করো, আর এটা হচ্ছে বিসি, তাহলে 25/7। আমি মানগুলো বসিয়ে দিলাম। এসির মানটা আমার বের করেছি 25, আর বিসির মানটা হচ্ছে 7 দেওয়া আছে, 25/7। তাহলে এই রেশিওগুলো পেয়ে গেল। নেক্সট 4-এর প্রবলেমটা কি বলেছে দেখো? কস থিটা সমান 7/25 দেওয়া আছে, দিয়ে বলেছে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। তাহলে কার মান দেওয়া আছে? কস থিটার মানটা। তাহলে তুমি একটা যদি সমকোণী ত্রিভুজ বলো, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে আমার ভূমি সংলগ্ন কোণ থিটা। তাহলে আমি জানি কসের কি সূত্র? দেখো সূত্রে বলেছিলাম ভূমি বাই অতিভুজ সমান 7/25। কসের সূত্র যেটা ছিল ভূমি, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে একটা কথা বলবো, প্রত্যেকটা এইরকম টাইপের অঙ্কগুলো দেখবে এইভাবেই বের করতে হবে। কস থিটা দেওয়া আছে, অন্যগুলো বের করতে হবে। যেমন তোমরা অনুপাতে করেছিলে, তাহলে ভূমিটা কত ধরে নেবো? x/y/4:5 হলে x/4কে y/5কে এরকম ধরেছিলে, এখানেও তাই। অর্থাৎ তোমরা কিন্তু এটা লিখবে না ভূমি সমান 7 লিখবে না, ভূমি সমান কত লিখবে? 7x, সেই কে পুটের অঙ্কগুলোর মতন। ঠিক আছে? অর্থাৎ ভূমি বাই 7 সমান অতিভুজ বাই 25 সমান কে ধরি, তাহলে ভূমি সমান 7কে, অতিভুজ সমান 25কে। আমি এখানে ভূমি সমান ওই মানে ওই ফর্মুলাটা দিয়েই পেয়ে যাচ্ছি আমরা, ভূমি সমান 7x, অতিভুজ সমান 25x। ঠিক আছে? তাহলে একটা দেওয়া নেই লম্বটা। আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমির মানটা দেখো 7x স্কোয়ার বসিয়ে দিয়েছি, অতিভুজ মানে 25x স্কোয়ার। তাহলে 25 কত হচ্ছে? 625x স্কোয়ার, আর 7 49x স্কোয়ার। লম্বর মানটা আমরা দেখো স্কোয়ার রুট করে বের করে নিতে পারছি, রুট ওভার 576x স্কোয়ার, মানে লম্ব সমান পেয়ে গেলাম কত? এই যে লম্বের মানটা পেয়ে গেলাম আমরা কত? 24x। ঠিক আছে? অর্থাৎ আমার কাছে দেওয়া ছিল ভূমি আর অতিভুজটা, আমরা লম্বর মানটাও পেয়ে গেলাম 24x। এবার প্রত্যেকটা কোণের মানটা বের করো। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্বর মান 24x, অতিভুজের মান 25x, 24/25। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তার মানে লম্বর মান দেখো 24x, ভূমি সমান 7x। এই যে ভূমি সমান 7x আর লম্বর মানটা আমরা বের করলাম 24x, তাহলে সেগুলো বসিয়ে দিলাম। 24x/7 nx, xx কেটে গেল, 24/7। কোশেক থিটার কি সূত্র? অতিভুজ বাই লম্ব, সবগুলো বের করতে বলেছে। তাহলে কোশেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, 25x/24x সমান 25/24 পেয়ে গেলাম। সেক থিটা সমান কি? অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত? 25x, আর ভূমি কত? 7x, তাহলে আমরা পেয়ে গেলাম 25/7। কট থিটা সমান কি? ভূমি বাই লম্ব, তাহলে কি সূত্র পেয়ে গেলাম দেখো? ভূমি হচ্ছে 7x, লম্ব হচ্ছে 24x, তার মানে আমি পেয়ে গেলাম 7/24। নেক্সট দেখো 5-এর প্রবলেমটা। 5-এর প্রবলেমটায় কি বলেছে? যে বলা আছে আমার কট থিটা সমান 2 হলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করে দেখায় যে 1 + tan² θ = sec² θ।
তাহলে কট থিটা সমান 2 দেওয়া আছে। আমি আবার একটা দেখো এরকম করে তোমরা নিজের বোঝার জন্য একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেবে। এই কোণটা হচ্ছে আমার কি সমকোণ, এই কোণটা হলো সমকোণ। তাহলে কট থিটা সমান 2, লম্ব ভূমি অতিভুজ। তাহলে কট থিটা মানে কি সূত্র, ভূমি বাই লম্ব, মানে 2/1। তা ধরে নাও ভূমি সমান 2x, লম্ব সমান হচ্ছে x, ভূমিটা হচ্ছে 2x, লম্বটা হচ্ছে x। আমরা জানি কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব মানে x স্কোয়ার, ভূমি মানে 2x স্কোয়ার। এই যে এখান থেকে পেলাম, আগের যেটা বললাম, সে ভূমি সমান 2x ধরে নেবে, লম্ব সমান x ধরে নেবে, কারণ এখানে ভূমি সমান 2, লম্ব সমান 1 লিখলে কিন্তু মার্কস কেটে নেবে মাধ্যমিকের। এটা ক্ষেত্রে কিন্তু মনে থাকে যেন এক্স দিই ধরতে হবে, ভূমি সমান 2x, কে দিয়েও ধরতে পারো তোমরা, লম্ব সমান এক্স। ঠিক আছে, এবার তোমরা এই যে সূত্রটা দেখলে আগের অঙ্কটার ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করলাম, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজের মানটা এখানে দেওয়া নেই, বের করে নিতে হবে, তিনটে বাহুই আমাকে জানা দরকার। তাহলে অতিভুজ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, অতিভুজ পেয়ে গেলাম কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার রুট ওভার 5x স্কোয়ার, মানে রুট 5x। ট্যান থিটা সমান কত, আমরা জানি সূত্র লম্ব বাই ভূমি। তাহলে লম্বর মানটা এখান থেকে দেখে বসিয়ে দাও x, ভূমি ছিল 2x, তাহলে x বাই 2x সমান হাফ। সেক থিটার মানটা বের করতে বলেছিল দেখো প্রবলেমে, অতিভুজ বাই ভূমি। তাহলে রুট 5x বাই 2x সমান রুট 5/2, দুটোর মানই পেয়ে গেলাম। একটা প্রমাণ ছিল কি, 1 প্লাস দেখাও যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে বাম পক্ষে ছিল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান থিটার মানটা হাফ পেয়েছি, তাহলে 1 প্লাস হাফের স্কোয়ার করেছি, 1 প্লাস 1/4 ইকুয়াল টু 5/4। একই রকমভাবে ডান পক্ষ দেখো, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত বলো, সেক্স থিটা ছিল রুট 5/2, তাহলে রুট 5/2 তার স্কোয়ার হলো 5/4, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখো প্রমাণিত। এরপর দেখো 8-এর প্রবলেমটায় চলে এসো। 8-এর প্রবলেমটা কি বলেছে, যে যদি সাইন সি সমান 2/3 হয়, সাইন সি এর মানটা দেওয়া আছে 2/3, তাহলে কস সি ইন্টু সেক সি এর কোসেক সি এর মান হিসেব করে লিখি। তাহলে একই ধরনের প্রবলেম এগুলো, এই চ্যাপ্টারের বেশিরভাগটা থেকে এভাবে আছে, যে সাইন সি মানে 2/3, সাইন সি কি লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু 2/3, তাহলে লম্ব সমান 2x, অতিভুজ সমান 3x, পেয়ে গেলে লম্ব সমান 2x, অতিভুজ সমান 3x। আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, আগেও অনেকবার অ্যাপ্লাই করলাম, আবার বলছি এখানে লম্ব সমান 2x, অতিভুজ সমান 3x। এই অনুপাত সমানুপাতের যেটা করিয়েছিলাম সেই ফর্মুলা থেকে, কেপুটের অঙ্কগুলো যেভাবে করেছিল সেখান থেকে লিখতে পারছিলাম। তাহলে আমি এখান থেকে আমি কে দেখতে পাচ্ছি না, ভূমির মানটা দেওয়া নেই, যে ভূমিটা দেওয়া নেই, তাহলে ভূমিটা আমি বের করে নেবো পিথাগোরাস উপপাদ্য থেকে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার থেকে। তাহলে 2x স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান 3x স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে দেখো, 3 স্কোয়ার করলে 9x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, তা ভূমি সমান রুট ওভার 5x স্কোয়ার এগুলো রুট 5x। এবার মানগুলো বের করে নাও, কস সি সমান ভূমি বাই অতিভুজ সমান রুট 5x/3x, x ক্যান্সেল হয়ে গেল, রুট 5/3। কোসেক সি এর ফর্মুলাটা দেখো, মনে করে দেখো, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজটা কত এখানে দেওয়া ছিল 3x, লম্ব কত দেওয়া ছিল 2x, মানগুলো বসিয়ে দাও, 3x/2x এগুলো 3/2। এবারে যে যার মানটা বের করতে বলেছিল কস সি ইন্টু কোসেক সি, মানে রুট 5/3, এই যে একটা ভ্যালু, আর 3/2, 3 ক্যান্সেল হয়ে গেল, রুট 5/2। এভাবে প্রবলেমটা তোমরা সলভ করতে পারবে। এবার দেখো 9-এর দাগের প্রবলেমগুলো সত্য মিথ্যা যুক্তি সহকারে লিখতে বলেছে। তাহলে দেখো একেরটা দিয়েছে ট্যানের মান সর্বদা 1 অপেক্ষা বড়। আমি যখন সূত্রগুলো লিখেছিলাম, আশা করি মনে আছে, তখন বলেছিলাম যে ট্যানের মান যা খুশি হতে পারে, 1-এর বড়, 1-এর ছোট, -∞ টু ইনফিনিটি বলেছিলাম, মানে যা খুশি। তাহলে এটা কি হবে, শুধু 1-এর অপেক্ষা বড় নয়, সর্বদা নয়, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। কটের মান সর্বদা 1 অপেক্ষা ছোট, সে ট্যানেরও যা কথা, কটের ক্ষেত্রেও সেম কথা, অর্থাৎ কটের মান সবসময় 1-এর অপেক্ষা ছোট, এরকম কিছু নেই। কটের মান যা খুশি হতে পারে, 1-এর বড়ও হতে পারে, 1-এর ছোটও হতে পারে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। তাহলে এরকম করে লিখে দেয়, কটের মান হচ্ছে কি যে কোনো বাস্তব সংখ্যা, তাই এটা মিথ্যা হলো। থিটার একটি কোণ থিটার জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে, এটা বলেছে। সাইন থিটার মানটা দেখো 4/3 মানে কি, এটা 1-এর বড়, তাহলে এখানে উত্তরটা কি লিখবেন, যে সাইন থিটার মান 1-এর বড় হতে পারে না, অতএব এটা হচ্ছে কি মিথ্যা। একটা কোণ আলফা এর জন্য সেক আলফা সমান 12/5 হতে পারে, যে কোনো আলফার জন্য। আমি বলেছিলাম দেখো মড অফ সেক আলফা, অর্থাৎ সেক আলফার পজিটিভ ভ্যালুটা বা পরম মানটা সবসময় 1-এর বড়, তাহলে 12/5 সংখ্যাটা 1-এর বড়ই বটে, ঠিকই আছে। তাহলে সেক আলফার মানটা যেহেতু সবসময় 1-এর বড়, তার মানে এই বিবৃতিটা কি সত্য। একটি কোণ বিটার জন্য কোসেক বিটা 5/13
5/13 হতে পারে। দেখো এটাও কিন্তু সত্য নয়, তার কারণ আমি বলেছি কোশেক বিটার মান সবসময় কি একের বড়। 5/13 এটা কি একটা বলো, একটা প্রকৃত ভগ্নাংশ, মানে এর মানটা হচ্ছে একের ছোট, তার মানে এটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে যে কোশেক বিটার মানটা হচ্ছে 5/13, এটা হচ্ছে <1, অতএব এটা হচ্ছে মিথ্যা। একটি কোণ থিটার জন্য cos থিটা 3/5 হতে পারে। হ্যাঁ, cos থিটার মানটা দেখো, এরও মান হচ্ছে <1, cos থিটার মান সবসময় একের মধ্যে থাকবে বলেছিলাম, অর্থাৎ -1 থেকে একের মধ্যে। তো এটা হচ্ছে যেহেতু মানটা একের ছোট, তাহলে আমি কি বলতে পারি যে cos থিটার মানটা হচ্ছে, যে cos থিটার মানটা 3/5 হতে পারে, এটা হচ্ছে সত্য, যেহেতু cos থিটা <1। এভাবে তোমরা এই প্রবলেমগুলোর উত্তরগুলো খাতায় তুলে নেবে। তো আমরা নেক্সট পরের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা পরের ক্লাসে আমরা আলোচনা করব।